হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ এডুকেশন হাব বিডি। এই ভিডিওটি দেখলে সরকারি চাকরিজীবীদের মনের অনেক গুরুত্বপূর্ণ কোশ্চেনের অ্যান্সার পাওয়া যাবে। এই জন্য বলবো ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখবেন। এই ভিডিওটি দেখলে আপনি জানতে পারবেন এই তিনটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি থাকছে আপনার কম্পিউটার বা মোবাইল স্ক্রিনে। দেখেন, প্রথমে আমরা জানবো নবম পে স্কেল বাস্তবায়ন হলে 10% বা 15% হারে যে বিশেষ প্রণোদনা বা মহার্ঘ ভাতা রয়েছে সেটিকে আদৌ বহাল থাকবে। তারপরে আমরা জানবো ভিডিও দ্বিতীয় অংশে নবম পে স্কেলের গ্যাজেট কবে প্রকাশ হবে। একদম শেষ অংশে আমরা জানবো যে নবম পে স্কেলের গ্যাজেট যদি দেরি করে প্রকাশ হয় তাহলে সরকারি চাকরিজীবীরা কি কি সুযোগ সুবিধা পাবেন আর কি কি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবে। এই তিনটি গুরুত্বপূর্ণ কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাবেন এই ভিডিওটিতে। এজন্য বলবো ভিডিওটি টানবেন না, শেষ পর্যন্ত দেখবেন, আপনি সকল কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাবেন। তাহলে চলুন আমরা সময় নষ্ট না করে ভিডিওর মেন অংশে চলে যাই এবং সর্বশেষ আপডেট সমূহ জেনে নিই। আমরা ভিডিওর মেন অংশে চলে এসেছি। প্রথম কোশ্চেনটি ছিল যে নবম পে স্কেল বাস্তবায়ন হলে 10% বা 15% হারে বিশেষ প্রণোদনা বা মহার্ঘ ভাতা চালু থাকবে কিনা। বলা হয়েছে সরকার নতুন পে স্কেল বা মূল বেসিক 50% বৃদ্ধির পরিকল্পনা করছে। বর্তমানে 1 থেকে নবম গ্রেডের কর্মচারীরা 10% হারে বিশেষ সুবিধা এবং 10 থেকে 20তম গ্রেডের কর্মচারীরা 15% হারে বিশেষ সুবিধা পাচ্ছেন। আমরা জানি অন্তর্বর্তীকালীন সরকার যখন ক্ষমতা টেক ওভার করে তারপর থেকে কিন্তু সরকারি চাকরিজীবীদের দুঃখ দুর্দশা একটু কমানোর জন্য তারা এই বিশেষ সুবিধাটি চালু করে, যেহেতু মূল্যস্ফীতি অনেক বেড়ে গিয়েছিল। আমরা জানি নতুন সরকার কিন্তু পে স্কেল ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা করেছে এবং আমাদের অর্থমন্ত্রী কিন্তু অলরেডি আমাদের জাতীয় সংসদে বলেই দিয়েছে যে পে স্কেল ধাপে ধাপে বাস্তবায়ন হবে। তাহলে আমরা ধরে নিলাম যে প্রথম ধাপে যদি 100% পরিমাণে আপনার বেসিক বৃদ্ধি না হয় তাহলে কিন্তু দেখা যাবে যে 50% না হলে 75% পরিমাণ আপনার বেতন বৃদ্ধি পেতে পারে। তাহলে আপনার যদি 100% বেতন বৃদ্ধি পেল না, অন্যদিকে আপনার বিশেষ প্রণোদনা চলে গেল, অন্যদিকে আপনার 50% পরিমাণ বেতন বৃদ্ধি পেলে, তাহলে কিন্তু একেবারে পুরো শুভঙ্করে ফাঁকি হয়ে যাবে এই নবম পে স্কেলটি। সেই দেখা যাবে 10 থেকে 20তম গ্রেডের যে সরকারি চাকরিজীবীরা যারা সব থেকে বেশি বৈষম্যের ভিতরে থাকে তাদের কিন্তু দেখা যাবে আবার সে ফের বৈষম্যের ভিতরে তারা চলে যাবে। এখানে বলা হয়েছে যে অর্থ মন্ত্রণালয়ের সূত্র অনুযায়ী নতুন পে স্কেল কার্যকর হলে এই বিশেষ সুবিধা বা মহার্ঘ ভাতা বাতিল হয়ে যাবে। ঠিকই শুনেছেন, বেশ মহার্ঘ ভাতা এবং বিশেষ সুবিধা কিন্তু আর থাকছে না। বলা হয়েছে ফলে 50% বেতন বৃদ্ধি পেলে 1 থেকে নবম গ্রেডের বেতন বাড়বে প্রায় 40% এবং 10 থেকে 20তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের বেতন মাত্র বাড়বে 35% পরিমাণ। তারপরে আপনি বুঝতে পারছেন সেই কিন্তু আপনার শুভঙ্করের ফাঁকি হতে চলেছে। আমার যতটুকু পড়াশোনার জীবন রয়েছে তার ভিতরে আমি যতটুকু আপনার বাজেট নিয়ে পড়াশোনা করেছি তার ভিতরে আমি জানি যে অর্থমন্ত্রী কিন্তু মাত্র এটি জাতীয় সংসদে প্রস্তাবিত পে স্কেলটি তুলে ধরেছেন। এখনো কিন্তু সংসদে এ নিয়ে তর্ক বিতর্ক হবে। বিভিন্ন আমাদের সংগঠন রয়েছে যারা বাজেট নিয়ে বিশ্লেষণ করে, তারা তাদের প্রতিবেদন জমা দিবে। দেশের সর্বোপরি সকল মানুষের মতামত নিয়েই কিন্তু এই আমাদের যে বাজেটটি থাকে সেটি বাস্তবায়ন হবে। আমাদের যে বাজেটটি রয়েছে অর্থাৎ পরবর্তী বাজেট কিন্তু 2026 সালের 1 জুলাই থেকে কার্যকর হবে এবং এটি এটি লাস্ট অর্থাৎ জুন মাসের শেষ তারিখ পর্যন্ত এখানে কিন্তু প্লাস মাইনাস করার সুযোগ রয়েছে। এর জন্য সরকারি চাকরিজীবীদের বলবো আপনারা চুপচাপ বসে থাকবেন না, সরকারের উপরে চাপ প্রয়োগ করতে হবে যে সরকারি চাকরিজীবীদের বেতন 100% পরিমাণই বাস্তবায়ন করতে হবে। এটা হচ্ছে আমাদের প্রথম দাবি। দ্বিতীয় দাবি হয় যদি সরকারের কোনোভাবে অসক্ষমতা বা কোনো কিছু থাকে যে সরকার একবারে 100% বেতন বাস্তবায়ন করতে পারছে না, সেক্ষেত্রে তাদেরকে 50% বাস্তবায়ন না করে 75% যেন মিনিমাম বাস্তবায়ন করা হয় এবং 100% পরিমাণ যত সময় পর্যন্ত বাস্তবায়ন করা না যাচ্ছে তত সময় পর্যন্ত বিশেষ সুবিধা বা প্রণোদনাটি চালু রাখতে হবে। আপনি যদি আমার সাথে একমত থেকে থাকেন তাহলে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন যে হ্যাঁ, আমাদের সরকারি চাকরিজীবীদের 100% পরিমাণ বেতন বাস্তবায়ন না করা পর্যন্ত এই বিশেষ প্রণোদনা বা মহার্ঘ ভাতাটি চালু রাখতে হবে। তাহলে আমরা বুঝবো যে সরকারের উপর আমরা একটি চাপ রাখতে পারছি এবং সরকার জন্য এইভাবে পে স্কেলটি বাস্তবায়ন করে যদি তারা ধাপে ধাপে বাস্তবায়ন করার পরিকল্পনা করে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা চলে যাব ভিডিওর দ্বিতীয় অংশ এবং খুবই গুরুত্বপূর্ণ অংশ, সেটি হচ্ছে নবম পে স্কেলের গ্যাজেট কবে প্রকাশ হবে। ভিডিওর এই অংশে এসে আপনি এখানে একটি ছবি দেখতে পাচ্ছেন যেখানে বলা হয়েছে আমার ইউটিউব চ্যানেল থেকে যারা ভিডিও দেখে থাকেন তার প্রায় 75% মানুষ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না। আমাদের কাছে অনুরোধ থাকবে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে পে স্কেল নিয়ে সত্য এবং অথেন্টিক নিউজ সবার আগে আপনার কাছে চলে যাবে। এরপরে আরেকটি ছবি দেখতে পাচ্ছেন যেখানে বলা হয়েছে যে আমার একটি ফেসবুক পেজ রয়েছে যেখানে মানুষজন 95% মানুষ যারা আমার এই পেজ থেকে ভিডিও দেখেন তারা আমার পেজটিকে ফলো করেন না। আপনাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন। সর্বশেষ আপডেট হচ্ছে সর্বশেষ তথ্য অনুযায়ী নবম পে স্কেলের গ্যাজেট জুন 2026 মাস মানে এই মাস অর্থাৎ জুন মাসের ভিতরেই প্রকাশ হতে পারে বলে জানা গিয়েছে। গ্যাজেট প্রকাশের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। প্রধানমন্ত্রীর চূড়ান্ত অনুমোদনের পর অর্থ মন্ত্রণালয় প্রজ্ঞাপন বা গ্যাজেট জারি করবে বলে জানা গিয়েছে।
জুলাই 2026 থেকে পে স্কেল কার্যকর করার সরকারি পরিকল্পনা রয়েছে। যেহেতু আমাদের অর্থমন্ত্রী এবং পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মোহাম্মদ চৌধুরী আমাদের জাতীয় সংসদে অলরেডি বলেই দিয়েছেন যে তারা সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে স্কেল বাস্তবায়ন করছে, সেখানে কিন্তু আর কোনো ধোঁয়াশা নেই। কিন্তু গ্যাজেটটি কবে প্রকাশ পাবে সেটি নিয়ে কিন্তু সরকারি চাকরিজীবীদের মনে অনেক আশা আকাঙ্ক্ষা রয়েছে। আমরা জানি যে গ্যাজেট প্রকাশ কিন্তু বললে হয় না, এখানে অনেকগুলো প্রশাসনিক কার্যক্রম থাকে। সে প্রশাসনিক কার্যক্রম একে একে করে কতটুকু বাস্তবায়ন করে সরকার কিভাবে বাস্তবায়ন করবে সে বিষয়টি জানতে কিন্তু এখনো কিছুদিন সময় লাগতে পারে। আমরা যতটুকু লাস্ট আপডেট পেয়েছি এই জুন মাসের ভিতরে পে স্কেলটি গ্যাজেট আকারে প্রকাশ হওয়ার চূড়ান্ত সম্ভাবনা রয়েছে। যখনই গ্যাজেট আকারে পে স্কেলটি বাস্তবায়ন হবে তখনই কিন্তু আমি আপনাদেরকে পড়ে জানাবো এবং গ্যাজেটটি চুলচেরা বিশ্লেষণ করে জানাবো যে পে স্কেল আদেও কেমন হতে চলেছে। তার জন্য কি করতে হবে, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে হবে এবং আমার ফেসবুক পেজটি ফলো করে দিতে হবে। এবার আমরা জানবো তৃতীয় অংশের খবর। সেখানে বলা হয়েছে নবম পে স্কেলের গ্যাজেট প্রকাশে দেরি হলে কি হবে। অর্থাৎ আমরা ধরে নিলাম যে জুন মাসে গ্যাজেট প্রকাশ হলো না, জুলাইতে হলো না, সেটি 3 মাস বা 4 মাস পিছিয়ে গেল, তাহলে সরকারি চাকরিজীবীরা কি বঞ্চিত হবেন, নাকি জুলাই 26 থেকে কি কি সুযোগ সুবিধা আপনি পাবেন এবং কিভাবে বাস্তবায়ন হবে পে স্কেলটি গ্যাজেট দেরি হলেও, সেটি জানবো এই অংশে। বলা হয়েছে গ্যাজেট প্রকাশে কিছুটা দেরি হলেও এর এই অর্থ নয় যে নবম পে স্কেল বাতিল হয়ে যাবে। বর্তমান সরকারের ঘোষিত লক্ষ্য অনুযায়ী 1 জুলাই 2026 থেকে নতুন পে স্কেল কার্যকর করা হবে। অর্থাৎ বুঝতে পারছেন যে পে স্কেল যদি জুন মাসে নাও হয় তাহলে এটি মনে করে নেওয়ার কোনো কিছুই নেই যে পে স্কেল আর হয়তো বাতিল হয়ে গিয়েছে, পে স্কেল হয়তো হবে না। পে স্কেল হতে হবে এবং এখান থেকে আর পিছনে যাওয়ার কোনো অপশন নেই, পে স্কেল হবে। কিন্তু পে স্কেল যদি 2 থেকে 3 মাস দেরি হয় তাহলে কি কি সুযোগ সুবিধা এবং কিভাবে সুযোগ সুবিধা পাবেন সেটা আমরা একটু জেনে নিব। বলা হয়েছে কার্যকর হওয়ার তারিখ অপরিবর্তিত থাকতে পারে, অর্থাৎ গ্যাজেট প্রকাশের পর হলেও 1 জুলাই থেকে কার্যকারিতা গণনা হবে, এটাই স্পষ্ট অ্যান্সার। এবার আসছে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বকেয়া বা এরিয়ার সমন্বয় হতে পারে। এটাই ঠিক যে আপনার বেতন আমি ধরে নিলাম সেপ্টেম্বর মাসে গ্যাজেট প্রকাশ পেয়ে পে স্কেল বাস্তবায়নের একটি গ্যাজেট বা প্রজ্ঞাপন জারি হয়ে গেল। আপনার জুলাই সেপ্টেম্বর এই 2 মাস এবং আগস্ট, জুলাই জুলাই আগস্ট সেপ্টেম্বর এই 3 মাসের বেতন কিন্তু আপনি বকেয়া আকারে পেয়ে যাবেন, সেটাই বলা হয়েছে যদি জুলাই বেতন পুরনো পে স্কেলে দেওয়া হয় তাহলে গ্যাজেট প্রকাশের পর অতিরিক্ত প্রাপ্য অর্থ একসঙ্গে বা পরবর্তী মাসে সমন্বয় করা হবে। আপনি ঠিকই শুনেছেন, এই পর্যন্ত কিন্তু তাই হয়েছে। যখনই পে স্কেল গ্যাজেট আকারে প্রকাশ পেয়েছে সেটি নভেম্বর ডিসেম্বর যখনই হোক না কেন, সরকারি চাকরিজীবীরা তার পরের মাসে যখনই প্রজ্ঞাপন হওয়ার পরের মাসেই কিন্তু বকেয়া আকারে সকল অর্থ, অর্থাৎ এই জুলাই থেকে সেপ্টেম্বর, জুলাই থেকে অক্টোবর, জুলাই থেকে নভেম্বর পর্যন্ত সকল অর্থ তারা হচ্ছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে গিয়েছেন। এজন্য আপনাদের কোনো চিন্তা করতে হবে না, জুলাই থেকে পে স্কেল বাস্তবায়ন হচ্ছে এবং এটাই মীমাংসিত বিষয়। বলা হয়েছে ভাতা ও অন্যান্য সুবিধার চূড়ান্ত হার হতে দেরি হতে পারে। গ্যাজেট প্রকাশ না হওয়া পর্যন্ত বেতন, ভাতা, পেনশন ও বাস্তবায়ন পদ্ধতির সিদ্ধান্ত বিধান নিশ্চিতভাবে জানা যাবে না। তার মানে এখন কিন্তু অনেক সোশ্যাল মিডিয়া থেকে আপনি খেয়াল করবেন যে সকল মিডিয়া কিন্তু চেষ্টা করছে পে স্কেল নিয়ে কোনো নিউজ না থাকলেও পুরনো কোনো নিউজ নতুন কোনো মোড়কে বা নতুন কোনো শিরোনামে তুলে ধরতে। এটা কিন্তু টেন্ডেন্সি থাকবেই, কারণ পে স্কেল কিন্তু এখন একটা গরম বিষয়। পে স্কেল নিয়ে হচ্ছে আলোচনা করলে সরকারি চাকরিজীবীরা দেখেন, যেহেতু সরকারি চাকরিজীবীরা দীর্ঘ 11 বছরের দুঃখ দুর্দশার ভিতর দিয়েছিলেন, এর জন্য পে স্কেল বাস্তবায়নের কথা সরকারি চাকরিজীবীদের মনে একটু হলেও দাগ কাটে। এর জন্য কিন্তু সকলে চেষ্টা করছে আপনাকে এক্সপ্লয়েট করার। আপনি এক্সপ্লয়েট হবেন না, আপনি চেষ্টা করবেন সত্য এবং অথেন্টিক নিউজ যে সকল গণমাধ্যম এবং যে সকল ইউটিউব চ্যানেল দিয়ে থাকে সেগুলোকে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখার, যেমন আমার ইউটিউব চ্যানেলটি। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ। পে স্কেল সংক্রান্ত এবং সত্য এবং অথেন্টিক নিউজ সবার আগে পেতে চাইলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে চোখ রাখবেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।